হ্যালো বন্ধুরা, তোমরা একদমই ওর ভিডিও দেখো না। সে খুব পচা। সে আমাকে একটি টাকাও দেয় না। কি হয়েছে পাপু? এই রে, চলে এসেছে। তোমরা কিন্তু একদমই বলো না। তাদের সাথে কি কথা বলছিলে? তুমি যেমন অনেক ভালো, তোমার ভিডিওগুলো তেমন ভালো। আর তুমি তো আমাকে অনেক টাকা পয়সা দাও, এটা আমি সবাইকে বলতেছিলাম। তুমি তো আমাকে বাড়ি দেওয়ার চেষ্টা করবে সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, এখন কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চারা কার্টুনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি করা যায় বলো তো পাপ্পু? এটা নিয়ে কিছু একটা করা দরকার। তাহলে যার যার পছন্দ মতো কিভাবে শিক্ষণীয় ভিডিও তৈরি করা যায় তা তুমি সবাইকে দেখিয়ে দাও না গো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এখন ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি। আর হ্যাঁ, মনে রেখো, সবাই যেন দেখে, না দেখলে কিন্তু তোমার দোষ। আর শোনো, তোমাকে যদি আমার নামে কেউ কিছু বলে তুমি কিন্তু একদম বিশ্বাস করবে না, কারণ আমি তোমার অনেক ভালো চাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত পাপ্পুর কারণে আজকে আমার ভিডিওতে আসা। ভিডিওর থাম্বনেল দেখে অথবা ভিডিওর প্রথম অংশ দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি মূলত কোন বিষয়ে। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আপনি কিন্তু চাইলে কার্টুন ভিডিও তৈরি করে দুই ভাগে নিতে পারেন। একটি হচ্ছে বিজনেসের দিকে, আর অপরটি হচ্ছে আপনার এই ছোট্ট সোনামণিদেরকে কার্টুন ভিডিও তৈরি করে দেখাতে পারেন। আপনি যদি কার্টুন ভিডিও নিজে তৈরি করে আপনার ছোট্ট সোনামণিদেরকে দেখান, তাহলে অবশ্যই কিন্তু আপনি চাইবেন আপনার ছোট্ট সোনামণি কিছু না কিছু শিখুক। তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের। তাহলে চলুন আর দেরি না করে আমরা মেন টপিকে চলে যাই। ভিডিও বড় না করার জন্য আমি আপনাদেরকে সিম্পলি ধারণা দিয়ে যাব, যেন আপনার বাসায় প্র্যাকটিস করলেই খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারেন। তাহলে প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আমরা প্লে স্টোরে প্রবেশ করে যাই। প্লে স্টোরে প্রবেশ করার পর সেখানে সার্চ অপশন আমরা লোটুজেন লিখে সার্চ করব। লোটুজেন লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে শো করবে। সেখান থেকে আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখন ইনস্টল করা আছে, আমাকে আর ইনস্টল করতে হবে না। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেবো। তাহলে আমরা ওপেনে ক্লিক করে নেব। যদি আপনাদের কাছ থেকে কোনো পারমিশন চায়, অ্যালাউ দিয়ে দিবেন। ফাইলগুলো ডাউনলোড হতে এবং প্রসেসিং হতে একটু সময় নেবে, তাই আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করে নিতে হবে। আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। আমরা অ্যাপসে প্রবেশ করে নিলাম। তারপর ক্রিয়েট ভিডিও যে অপশনটি রয়েছে আপনাদের সামনে, এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন এখানে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা চাচ্ছি আমরা এটা চেঞ্জ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে আমরা টিভি সোফা এখানে ক্লিক করব। দেন আপনার পছন্দ মতো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আর হ্যাঁ, যেগুলোতে ডাউনলোড চিহ্ন রয়েছে সেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আর যেগুলোতে এই সব চিহ্ন রয়েছে সেগুলোকে সেগুলো আপনাদেরকে টাকার বিনিময়ে কিনে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। ধরুন আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি এই কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুইটি ক্যারেক্টার ব্যবহার করতে। আপনারা চাইলে একটি ক্যারেক্টারও ব্যবহার করে নিতে পারেন। তাহলে আমি এখানে নো অ্যাক্টরে ক্লিক করে নেব। তারপর আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারেন। আর হ্যাঁ, যেগুলোতে সব চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করতে হলে আপনাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে আমি জেসিকাকে নিয়ে নিলাম। এখন আপনি চাইলে কিন্তু জেসিকাকে চেয়ারের মধ্যেও বসাতে পারেন। যদি চেয়ারের মধ্যে বসাতে যান, তাহলে বিহাইন্ড দ্য চেয়ারে ক্লিক করে চেয়ার ক্লিক করে নিতে হবে। জেসিকা কিন্তু চেয়ারের মধ্যে বসে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এর পিছনে আরেকজন অ্যাক্ট্রেস ব্যবহার করতে পারেন। তাহলে নো অ্যাক্টরে ক্লিক করে নেবেন।
দেন আপনারা কিন্তু আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনি কিন্তু চাইলে আপনার পছন্দ মতো ক্যারেক্টার ব্যবহার করে নিতে পারেন। তাহলে ক্রিয়েট ক্যারেক্টার, দেন আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার পছন্দ মতো ক্যারেক্টার তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও লম্বা করব না, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। তারপর এখান থেকে শুজ, প্যান্ট, টি শার্ট এভরিথিং আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা চাইলে কিন্তু নাম দিয়ে সেভ করে নিতে পারেন। তাহলে এখানে ক্লিক করে ধরুন আমি এখানে একটি নাম দিলাম, যেমন আমি দিলাম নাজমুল হাসান। নাজমুল হাসান দিয়ে এখানে যদি আমি সেভ দিই, অলরেডি কিন্তু নাজমুল হাসান দিয়ে সেভ হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু শর্টকাটে ক্যারেক্টারটি তৈরি করেছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা অবশ্যই এক সুন্দর করে ক্যারেক্টার তৈরি করে নেবেন। তারপর আপনারা চাইলে নাজমুল হাসান সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনারা অন্য ক্যারেক্টারও সিলেক্ট করে নিতে পারেন, যেগুলোতে ডাউনলোড চিহ্ন রয়েছে বা ফ্রিতে। যেমন আমি এখান থেকে সমীর নিলাম। সমীরকে কিন্তু আমরা কোথাও দেখছি না। এর কারণটা কি জানি? এর কারণটা হচ্ছে এখানে কিন্তু সমীর সিটিং অন দ্য চেয়ার, মানে সমীরও চেয়ারের মধ্যে বসে আছে। এই কারণে কিন্তু আমাদের সামনে শো করতেছে না। আমরা এখান থেকে যদি বিহাইন্ড সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু সমীর এই যে অটোমেটিক কিন্তু সমীর পিছনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন কাকে কোথায় বসাবেন। ওকে, আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন আমাদের সেকেন্ড যে কাজটি সেটি হচ্ছে দুজনের মধ্যে কথোপকথন। তাহলে আমরা এখানে ক্লিক করে নেব। দেন প্রথমে আপনি কার মাধ্যমে কথা বলাতে চান, তাহলে এখানে অ্যাক্টরে ক্লিক করে আমি যদি জেসিকাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু অলরেডি জেসিকা সিলেক্ট হয়ে গেছে। দেন আপনারা ভয়েস চিহ্নে ক্লিক করে নেবেন। এখানে সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো যা কিছু বলতে পারবেন। যদি কোনো পারমিশন চায়, পারমিশন দিয়ে দিবেন। আমার কিন্তু ভয়েস রেকর্ড করা কমপ্লিট। তারপর আপনি চাইলে কিন্তু আপনার ভয়েসটি এখান থেকে ক্লিক করে শুনে নিতে পারেন। যদি আপনার পছন্দ মতো ভয়েসটি হয়ে থাকে, তাহলে এখানে ক্লিক করে টিক চিহ্ন ক্লিক করে দেবেন। আর যদি মনে করেন যে আপনার ভয়েসে কোথাও গরমিল রয়েছে, তাহলে আবারও এখানে ভয়েসের রেকর্ডে ক্লিক করে আবারও আপনি ভয়েস করতে পারবেন। তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর আপনি চাইলে জেসিকা যে কথার ভাব, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, জাস্ট আপনাদের পছন্দ মতো একটি দিয়ে দিবেন। দেন এবার আমি চাচ্ছি সমীর কথা বলবে, তাহলে আবারও দেন এখানে সমীর সিলেক্ট করে নেব। দেন আবারও ভয়েসে ক্লিক করব। দেন আমার ভয়েস রেকর্ড করা কমপ্লিট। আবার আমি টিক চিহ্নে ক্লিক করে নেব। এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অনেকগুলো ভয়েস রেকর্ড করতে পারেন। আমাদের প্রথম ধাপের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আপনারা চাইলে কিন্তু তাদের কথার মধ্যে মিউজিক সাউন্ড অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট এগুলোকে একটু জাস্ট শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আবার মিউজিকও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, যে আসলে আপনি কীরকম মিউজিক অ্যাড করতে চান। ওকে, আর হ্যাঁ, আরেকটি কথা, আপনি যদি মনে করেন যে আপনার এই মিউজিকটি কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে ক্রস চিহ্ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু কেটে যাবে। এখন আমি চাচ্ছি আরেকটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে অন্য কোথাও তাদের ভিডিও করতে, তাহলে আমি এখানে ক্লিক করে নেব। দেন এখান থেকে স্ক্রিন নিয়ে নেব। আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে টিভি সোফা নিয়ে নিলাম। দুজনে টিভি দেখবে এবং কথা বলবে। ওকে, তাহলে এখানে অ্যাক্টরও সিলেক্ট করে নেই। যেহেতু আমি জেসিকাকে নিয়েছিলাম অ্যান্ড সমীরকে নিয়েছিলাম, তাহলে আমি দুজনকে নিয়ে নিই। আপনাদের পছন্দ মতো লেফট সাইড রাইট সাইড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দুজনের মধ্যে কথোপকথন করার জন্য এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাক্টর সিলেক্ট করে নেবেন। দেন তারা কী বলবে, দেন পুনরায় আগের মতো করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা নতুন নতুন স্কিন নিয়ে
বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করতে পারবেন। আচ্ছা ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনারাও পারবেন। ওকে, আমি আর ভিডিও লম্বা করতেছি না। তারপর আপনারা এখানে সেভ চেনে ক্লিক করে নেবেন। তারপর রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। আপনারা চাইলে কিন্তু এক্সপোর্ট উইথ সাবটাইটেলের সাথে ভিডিও সেভ করতে পারেন। আর আপনারা না চাইলে কিন্তু এক্সপোর্ট উইথাউট সাবটাইটেলে ভিডিও সেভ করতে পারেন। ওকে, দেন আমাদের একটু ভিডিওটি সেভ হতে একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবেন। দেন আপনি ভিডিওর ফাইলটি কী নামে সেভ করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট অ্যাশ দিয়ে দিলাম। তারপর যদি এখানে সেভ দেন অটোমেটিক কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমি আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনারা অবশ্যই বাসাতে যদি প্র্যাকটিস করেন আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করে নিতে পারেন। আর এর মাধ্যমে কিন্তু আপনার ছোট্ট সোনামণিদেরকে আপনি নিজে কার্টুন ভিডিও তৈরি করে দেখাতে পারবেন। আর আপনি চাইলে এটা কিন্তু বিজনেসের দিকেও নিতে পারেন। ধন্যবাদ।